Jeffrey Epstein. Jeffrey Epstein. বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত নাম অ্যাপস্টেইন ফাইল। বিশ্ব রাজনীতির শীর্ষ নেতা, রাজপরিবারের সদস্য থেকে শুরু করে বিনোদন জগতের মহাতারকা, কার নাম নেই এই তালিকায়? মার্কিন ফিনান্সিয়ার জেফ্রি অ্যাপস্টেইন এবং তার সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের দীর্ঘ তদন্তের পর আদালতের নির্দেশে প্রকাশিত হাজার হাজার পৃষ্ঠার এই নথি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ফাইলগুলো কেবল কিছু নাম নয়, বরং এটি একটি আন্তর্জাতিক শিশু পাচার ও যৌন শোষণ চক্রের প্রমাণ। অ্যাপস্টেইন ফাইল হল মার্কিন ধনকুবের এবং দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে সংগৃহীত হাজার হাজার পৃষ্ঠার আইনি নথিপত্র। অ্যাপস্টেইন ফাইল হল মূলত মার্কিন বিচার বিভাগ এবং এফবিআই এর সংগৃহীত আইনি নথিপত্র, ইমেইল, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির একটি বিশাল সংকলন। এটি মূলত একটি আন্তর্জাতিক শিশু পাচার ও যৌন শোষণ চক্রের দালিলিক প্রমাণ। এই ফাইলটি আলোচিত হওয়ার মূল কারণ হল এতে থাকা নামের তালিকা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, রাজপরিবারের সদস্য এবং ধনকুবেরদের নাম এই অপরাধ চক্রের সাথে জড়িয়ে আছে। এটি প্রমাণ করে যে পর্দার আড়ালে এলিট সমাজ কতটা ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে। সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব ও বিতর্ক বর্তমানে তুঙ্গে। ফাইলগুলোতে পাওয়া গেছে অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যা পাপের দ্বীপ হিসেবে পরিচিত। সেখানকার রোমহর্ষক বর্ণনাও পাওয়া যায়। এছাড়া অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমান ললিটা এক্সপ্রেসের ফ্লাইট লগ প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে কারা নিয়মিত সেই দ্বীপে যাতায়াত করতেন। ভুক্তভোগী নারীদের জবানবন্দিতে উঠে এসেছে অবর্ণনীয় নির্যাতনের চিত্র। নিউ ইয়র্কেই জন্ম ও বেড়ে ওঠা অ্যাপস্টেইন 1970-এর দশকের মাঝামাঝি সময়ে শহরের প্রাইভেট ডাল্টন স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। তিনি নিজেও বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও গণিত নিয়ে পড়েছিলেন, যদিও শেষ পর্যন্ত স্নাতক শেষ করতে পারেননি। এক শিক্ষার্থীর বাবা অ্যাপস্টেইনের প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বিয়ার স্টিয়ার্নসের এক জ্যেষ্ঠ অংশীদারের সঙ্গে অ্যাপস্টেইনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। অ্যাপস্টেইন 4 বছরের মধ্যে সেখানকার অংশীদার হয়ে যান। 2002 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং অভিনেতা কেভিন স্পেসি ও ক্রিস টাকারকে ব্যক্তিগত উড়োজাহাজে করে আফ্রিকায় নিয়ে যান অ্যাপস্টেইন। 2003 সালে তিনি তৎকালীন চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টিনের সঙ্গে মিলে নিউ ইয়র্ক ম্যাগাজিনের মালিকানা কিনে নেওয়ার চেষ্টা করেন, তবে সে চেষ্টা ব্যর্থ হয়। একই বছর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $3 কোটি অনুদান দেন। 2005 সালে ফ্লোরিডায় 14 বছর বয়সী এক কিশোরীর মা-বাবা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন অ্যাপস্টেইন তাদের মেয়েকে তার পাম বিচের বাড়িতে যৌন নিপীড়ন করেছে। মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, আরও অনেক বছর আগে থেকে মেয়েদের উপর যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন অ্যাপস্টেইন। তবে 2008 সালে কৌশলীরা অ্যাপস্টেইনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেন। এর ফলে তিনি ফেডারেল মামলার হাত থেকে রেহাই পান। ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত, তবে তা না করে তাকে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অ্যাপস্টেইনকে প্রতিদিন 12 ঘন্টা, সপ্তাহে 6 দিন অফিসে কাজ করার অনুমতি দেওয়া হয়। 13 মাস পর তাকে প্রবেশনে মুক্তি দেওয়া হয়। 2008 সাল থেকে নিউ ইয়র্কের যৌন নিপীড়কদের তালিকায় লেভেল 3 হিসেবে অ্যাপস্টেইনের নাম ছিল। এই লেভেল 3 তালিকায় নাম থাকা ব্যক্তিদের আবারও অপরাধে জড়িত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পরও অ্যাপস্টেইন তার বাড়িঘর ও সম্পদ নিজের দখলেই রেখে দেন। 2010 সালের ডিসেম্বর মাসে তৎকালীন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের তৃতীয় সন্তান অ্যান্ড্রুকে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে অ্যাপস্টেইনের সঙ্গে হাঁটতে দেখা যায়। বিষয়টি নিয়ে তখন ব্যাপক বিতর্ক হয়। অ্যাপস্টেইনকে 2019 সালের 6 জুলাই নিউ ইয়র্কে গ্রেফতার করা হয়। প্যারিস থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে ফেরার পর তিনি গ্রেফতার হন। অ্যাপস্টেইন বরাবরই দাবি করেছেন তিনি কোনো অপরাধ করেননি। তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন। আদালত অ্যাপস্টেইনকে জামিন না দেওয়ায় তাকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারাগারে রাখা হয়েছিল। জুলাই মাসে তাকে সাময়িকভাবে হাসপাতালে নেওয়া হয়। শোনা যায় তিনি ঘাড়ে আঘাত পেয়েছিলেন। 2019 সালের 31 জুলাই তাকে শেষবারের মতো আদালতে দেখা গিয়েছিল। সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল তাকে 1 বছর কারাগারে থাকতে হবে। অন্তত 2020 সালের গ্রীষ্মের আগে বিচার কাজ শুরু হবে না। কৌশলীরা তখন বলেছিলেন জনস্বার্থে দ্রুত বিচার করা প্রয়োজন। তবে অ্যাপস্টেইন আর সে বিচারের মুখোমুখি হননি। তার আগেই তিনি মারা যান।